দেখা যায় আল্লাহর পথে যারা গান গেয়ে যায়, যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা গান গেয়ে যায়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়। বলেন, বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, এত বড় খুশির খবর মেরে লিয়ে বহুত বড়া খুশখবরি আয়, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, এত বড় খুশির খবর তুমি নিয়ে আসছো, শুনে নাও, শুনে নাও। নবীজিকে আমি মোহাব্বত করি শুধু আন্দোলন করার মাধ্যমে না, আমার চলন, আমার ফিরুন, আমার উঠুন, আমার বসন, আমার লেনা দানা সব কিছুর মধ্যে নবীর সুন্নত আছে। শুনে নাও, শুনে নাও, শুনে নাও। নবীদের সুন্নত হলো, কেউ যদি খুশির সংবাদ নিয়ে আসে তাইলে নবী তাকে খুশি হইয়া হাদিয়া দিতেন। শোনো রে আল্লাহর বান্দা, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এই খুশির খবরটা শোনার পরে এখন তোমাকে কি হাদিয়া দেব? লোকটা ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো এমনি মাজলুম, আপনি তো কারাবন্দী অবস্থায় আছেন, আপনি কি হাদিয়া দিবেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলে, আপনি কি হাদিয়া দিবেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের দিকে তাকায় বলে, আল্লাহর বান্দা, করব আমি নবীর সুন্নত জিন্দা, মনে যদি কিছু না নাও আমার গায়ের এই জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়ে দিব। এবার খাদেম কয়, হুজুর, ইমাম শাফির খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, হুজুর আপনার জুব্বা তো দেখতেছি মাঝে মাঝে ছিঁড়া ফাড়া। বলে, এটা তো বুকের সাইডে, এই দেখো পিঠের সাইডে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠটা দেখিয়া ইমাম শাফির খাদেম কান্দার ডাক দিয়ে কয়, হুজুর এটা তো মনে হয় চাবুকের আঘাত। বলে, হ্যাঁ হ্যাঁ, জালিম আমাকে ইসলামী আন্দোলন করার কারণে, শরীয়তের বিধানকে মানার কারণে, এইভাবে সত্যের বিধান মানার কারণে জালিম বাদশার পক্ষ থেকে আমাকে এভাবে চাবুক মারা হয়েছে। এই চাবুকের বাড়িতে গায়ের চামড়া তো ফেটে গেছে, জুব্বার কাপড়ও ছিঁড়ে গেছে। এই সিরা জুব্বাটা আমি তোমায় দিব, তবে শুনে নাও, শুনে নাও, এতদিন বাচ্চার মার চাবুকের আঘাত অনেকটা সহ্য করতো আমার জুব্বার কাপড়, কিন্তু এই জুব্বাটা দেওয়ার পর এখন সরাসরি আমার পিঠের মধ্যে লাগবে, আমার চামড়া ফেটে যাবে। যাই যাই যাক, আমার চামড়া ফেটে যাক, কিন্তু আমি আমার নবীজির সুন্নতকে বাদ দেব না। এই কথা বলে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জুব্বাটা খুলে দিয়ে দিলেন। ভাইয়া, ইমাম শাফি রহমাতুল্লাহর কাছে এক খাদেম গেছে, খাদেম দেখ কেবল মাত্র দাঁড়াইছে, ইমাম শাফি ডাক দিয়ে বলতেছে, খুশির খবর বলছো, ভালো কথা, কি হাদিয়া দিছে? সুবহানাল্লাহ কোন? বলে, তোমাকে কি কোনো কিছু হাদিয়া দেয়নি? ওনার গায়ের জুব্বাটা কি তোমাকে দেয়নি? এবার ইমাম শাফিকে খাদেম ডাক দিয়ে বলে, হুজুর আপনি কেমনে জানলেন আমাকে জুব্বা দিয়েছে? বলে, এক আল্লাহর ওলির সাথে আর এক আল্লাহর ওলির কানেকশন আল্লাহর মাধ্যমে আছে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, জুব্বা আমাকে দিয়েছে। বলে, কই জুব্বাটা আমাকে দাও, কিছু সময়ের জন্য আমি ইমাম শাফিকে জুব্বাটা দাও, আমি এরপরে তোমাকে দিয়ে দেব। দেখেন ভাইরা আমার, ইমামদের মধ্যে, আইম্মায়ে মুস্তাহিদগণদের মধ্যে নবীদের সুন্নতের ইত্তেবা কেমন ছিল, নবীদের আদর্শকে তারা কেমন নকল করছে। এবার ইমাম শাফি জুব্বাটা নিলেন, জুব্বাটা নিয়া আমার বন্ধুগণ একটা বালতিতে অথবা কোনো এক পাত্রে পানি নিয়ে জুব্বাটা ভিজাইলেন। জুব্বাটা ভিজাইয়া জুব্বার ভিজানো পানি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা বোতল ভরে রাখলেন, বোতল জাত করলেন। খাদেম জুব্বাটা পাওয়ার পর কয়, হুজুর দিলাম শুকনা জুব্বা, দিলেন ভিজা জুব্বা, বুঝলাম না, আর আপনি কেন জুব্বাটা ভিজাই দিলেন? ইমাম শাফি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, ইমাম আহমদ ইবনে হাম্বল আশিক রাসূল সুন্নতালা উম্মত, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বাটা ভিজানো পানিটা বোতলে রেখে দিলাম। আমি মৃত্যুর আগে আমার পারিবারিক সদস্যদের কাছে বলে যাব, আমার মরার উপর আমার শেষ গোসলটা যেন নবীর আশিক রাসূল সুন্নাতুল মুজাহিদ ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দ্বারা করানো হয়। আমার দিলের বিশ্বাস,
এই আশিক রাসূলের জুব্বার পানির দ্বারা আমি গোসল করলে আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারে। ভাইরা আমার, ওনারা জিলাপির আশিক ছিলেন না, ওনারা রবিউল আউয়ালের শুধু গজলের আশিক ছিলেন না, ওনারা নবীজির আগমনের চাঁদকে পেয়ে শুধু খুশি হইতেন না। ওনাদের রাজনীতি, ওনাদের ভোটাভুটি, ওনাদের নির্বাচন, ওনাদের শিক্ষা দরস তাদরিসগাহ, ওনাদের খানকা, ওনাদের দাওয়াত ও তাবলীগ, ওনাদের সব কিছুর মধ্যে ছিল নবীজির আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই কথাটাই বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা মানুষ জন্ম নিয়েছো, আমি আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্য করে বলে দিলাম, আমি রব আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। বাস, কেউ উঠাউঠি করবেন না। মাশাআল্লাহ। হ্যাঁ, কয়বার রে? একবার তো হয়েছে। মহতারাম হাজিরিন, আমার সাথে দোয়া করে যাবেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দিকে, পাগলটার সাথে মোনাজাত করবেন, আল্লাহ কবুল করবেন। জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব, ছোট্ট একটা আবদার। বলেন এই এই এরা কি হয়েছে? মুসলমান ভাইরা বলেন, কোরআন শরীফ কয় পারা? আবার জোরে কর। আর একবার। 10 পারা, 10 পারা, 10 পারা। কয় ভাগ হইল? 2 ভাগ সভাপতি সহসভাপতির কাছে জমা দিলাম। মাত্র 1 ভাগের একটা আবদার করব। দেখতে চাই কারা কারা নবীজির সিরাতকে মেনে নিয়া আল্লাহ রসুলের ভক্ত, আশিক রাসূল উম্মত হইয়া এই ময়দানে 10টা ব্যক্তির কাছে নয় বাদান, সবাই মিলে মাত্র 10,000 টাকা, 10 পারা কোরআন শরীফ, 1 ভাগ কোরআন শরীফকে মহব্বত করে একটু দেখতে চাই এই কাবা ধরা হাতে হুজুর 500 খান টাকা আমি নবীজির এই সিরাত সম্মেলনে বয়ান শুনে উম্মতের আলেমের হাতে দিলাম। আপনি আমার জন্য দোয়া করবেন। কত ভাইয়ের চাকরির ব্যবস্থা হয় না, কত ভাইয়ের ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কত ভাইয়ের কঠিন রোগ দূর হয় না। বাবাজি, কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানে। 10,000 টাকা আমি দেখতে চাই। মাশাআল্লাহ, কি নাম? মাশাআল্লাহ, জাহাঙ্গীর আলম ওসমানী। 500 খান টাকা নগদ। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, আপনার আরেকজন গোলাম মাশাআল্লাহ 200 খান টাকা আল্লাহ আপনি কবুল করেন। মুসলমান ভাইরা আমার, আর 9,300 খান টাকা আমি আপনাদের কাছে চাই। কোরআন শরীফের মহাব্বত অন্তরে নিয়ে নবীজির সিরাতকে ভালোবাসিয়ে দেখতে চাই বাজান 300 মাস কিনা আমি সন্তানদের সাথে দেখা হয়ে যায়। আর ভাইয়া, সৌদি আরবের জমিনে মক্কা শরীফে দুপচাচিয়া আমাদের একজন ভাই আছে, রাজা ভাই। বলেন কি ভাই? আবার কোন কি ভাই? রাজা ভাই। মক্কা শরীফে গেলে বাজান আলেমদের জন্য অস্থির হয়ে যায়। রুম ফ্রি, খানা ফ্রি, মেহমানদারি ফ্রি। সুবহানাল্লাহ কবেন না? তার বাড়ি হলো দুপচাচিয়া। বাজান আমাদের ঢাকার অনেক হুজুররা বলে উত্তরবঙ্গের মানুষ এরকম হয় নাকি? বলি সবাই জানেন না, উত্তরবঙ্গের মাটিও মানুষ যারে একবার প্রেমের নজরে শক্তভাবে আল্লাহ এবং আল্লাহ নবীর জন্য মহব্বত করে ধরে, তার জন্য জীবন দিতে রাজি থাকে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাইয়া, এই জন্য দুপচাচিয়াবাসীর কাছে, এমনকি কাহালুবাসীর কাছে আমি অদম সারা জীবন ঋণী থাকবো। মক্কা মদিনায় আপনাদের অনেক মহব্বত পাই। আল্লাহ, আমার একজন ভাই, আপনার একজন বান্দা আশিক ভাই 200 খান টাকা আল্লাহ আপনি দানকে কবুল করিয়ে নেন। দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। বলেন আমিন। ভাইয়া 200 খান টাকার আবদার করেছি। 10,000 টাকা, 10-এর লুরি, 1-এর বোঝা, সবার একটু অল্প অল্প করে সবার দান আমি একটু মিশাইতে চাই। ভাইয়া, এই মুসাফির মানুষ আপনার কাছে আবদার করেছি। কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায় আমার বন্ধুগণ। আপনার 200 খান টাকা, আপনার 100 খান টাকা, আপনার 500 খান টাকা, 1,000 টাকা আপনি কোরআনের মাহফিলে দিলেন, সিরাতের মাহফিলে দিলেন, নবীজির সিরাত গ্রন্থের আলোচনার উপরে দিয়ে দিলেন। আল্লাহ পাক এই মহব্বতকে, এই সামান্য মহব্বতকে আল্লাহ পাক বিশাল আকারে কাল হাসরের ময়দানে আমার
বন্ধুগণ নবীজির কাছে আপনাকে পৌঁছায় দিতে পারে, নবীজির সাথে হাসর নাসর হয়ে যাবে। আয় আল্লাহ, আপনার একজন আনিস নামে একজন বান্দা 200 খান টাকা আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জানে মালে বরকত দিয়ে দেন। ভাইয়া যদি তোমার কাছে 200 খান টাকা থাকে, 100 খান টাকা যদি থাকে, একটা শামীম ভাই নামে 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন। এত দূর কেমন করতে পারে ভাই? মাশাআল্লাহ। আল্লাহ আমার আরেক যুবক ভাই 200 খান টাকা, আল্লাহ আমার আরেক ভাই 200 খান টাকা রব্বে কাব আপনি কবুল করেন। ইয়া আল্লাহ আপনার আরেকজন বান্দা 100 খান টাকা, আল্লাহ আপনার আরেকজন বান্দা 100 খান টাকা রব্বে কাব আপনি কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার স্নেহের মাওলানা এইচ এম মেহেদী হাসান সিদ্দিকীর বাবা আমার হাতে 200 খান টাকা দিয়েছি। আল্লাহ কাকা 500 খান টাকা দিয়েছি। আল্লাহ কাকা জনের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, তার সন্তানকে আরো সুসন্তান হিসেবে কবুল করে নাও, গোটা জাতির জন্য তুমি নিয়ামত আকারে কবুল করে নাও। জোরে বলেন আমিন। আরো যারা দান করছে প্রত্যেকটা দানকারীর দানকে তুমি কবুল করে নাও। মাবুদ গো, সবার জন্য দানকে তুমি খায়রের ফয়সালা করে দাও, শান্তির ফয়সালা করে দাও। বাজান পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। চলে যাওয়া মানে নবীজির সিরাতকে অস্বীকার করা, নবীজির কোরআনকে অবজ্ঞা করা, আলেম ওলামাকে তুচ্ছ-তাচ্ছিল্য ভাবা। বসে থাকেন, মনে রাখবেন দা গুড নিউজ কাউন্সিলরি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা আপনার আরেকজন বান্দা 500 খানটা 1000 টাকা নগদ 500, বাকি 500 আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার একজন আল্লাহ বান্দা ওলি আল্লাহর আশিক, আল্লাহ গো মাবুদ গো 50টা টাকা দান করছে। আল্লাহ এই ক্ষুদ্র দানকে বৃহৎ কবুল করো। জোরে কোন আমি দেখো তো বাবা কতটুকু হয়েছে। লা ইলাহা। শোনেন, এই যে মিডিয়ার বাইরে এখন এদের একটা বিষয় আমার খুব খারাপ লাগে। এটা দোয়ার আগে এরা দেখবেন এই জাল মাছ, আপনাদের এলাকায় চিংড়ি মাছের কি কয়? জাল মাছ কয় না? ইসার মাছের ঠ্যাং এতক্ষণ খাড়া হয়েছিল, এখন সব ভালো ঠ্যাংগুলো ভেঙে ফেলবে। দোয়ার আগে কটস 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 করে সব ভাঙে, ঠিক না? এই জন্য বলবো ভাই, যদি গোছানো লাগে মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। দানের খবর 4550 না? এই নাও, আল্লাহ আপনি কবুল করেন। এই আর 100 টাকা হইলে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, রব্বে কাবা আপনি কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ আপনি দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জানে মালে বরকত দিয়ে দেন। মা বোনদের কাছে কি আবার লোক পাঠাইতে হবে? মা বোনরা আপনারা যারা নিবেদিত প্রাণ আছেন ইসলামের জন্য, আপনারা দান করবেন মুক্ত হস্তে, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। জানুয়ারি মাসে কোথাও এই দুপসাসিয়া এই রোডটায়, যে রোডটায় আসছি, এই রোডটায় আমার দিনের বেলায় মাহফিল আছে। কথা বুঝতে পারছেন? জানুয়ারি মাসের কত তারিখ ধরে এটা আমার মনে নেই, ঢাকা দিয়ে দাওয়াত দিয়ে আসছে। গতবারও দাওয়াত ছিল, কিন্তু আমি আগে থেকে নিষেধ করে দিয়েছিলাম, এবার রাখছি আর কি। দেখা হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইজিদ নামে আজান, আচ্ছা দিমো তো হাম 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 এক রে।